আজকে হচ্ছে লখনৌতে ডে 2। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দেবরূপাস ব্লগ। তো প্রথমে তোমাদের কাছ থেকে অনেক সরি চেয়ে নিচ্ছি। গাইস গুড ইভিনিং সবাইকে। আমরা এখন যাচ্ছি হচ্ছে বলিউড পার্টিতে। আমাদের ডে 1-এর রাতে অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। আমরা পার্টি লুক তো দিতে পারিনি, খুব টায়ার্ড আমরা। এটা আমি, এটা হচ্ছে গায়ত্রী, এটা হচ্ছে মৌমিতা, নীনা। তো মুখটা দেখা, ঠিক আছে? চলো এবার আমরা নাচানাচি কদম করতে যাচ্ছি, আর কিছু মকটেল প্ল্যান আছে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? লখনৌ যে ট্যুরটা ছিল, আমরা কিন্তু প্রচুর এনজয়মেন্ট করেছি, কারণ কোথাও ঘুরতে গিয়ে টায়ার্ড তো আমরা হয়ে যাই ঠিকই, কিন্তু কোথাও গিয়ে রেস্ট নেওয়াটা একদমই ঠিকঠাক লাগে না। আর আমাদের পুরো প্ল্যানটা এরকমভাবেই হয়েছিল যে আমরা যেন পুরো টাইমটা এনজয় করতে পারি। তো ওই দিনে যে আমরা রেসিডেন্সিতে গেছিলাম, সেদিন রাতেই আমরা তো জার্নি করেই ফিরেছিলাম, কিন্তু তাও আমাদের পুরো দিনটা এনজয় করেছি। রাতের বেলা আমাদের জন্য ছিল একটা সুন্দর মিউজিক্যাল ইভেন্ট। এখানেরই একজন লোকাল মিউজিক শিল্পী ছিলেন, যিনি আমাদের খুব সুন্দর সুন্দর গান শুনিয়েছিলেন। তো আমরা সবাই দেখো, এটা হচ্ছে আমরা যে হোটেলটায় ছিলাম, নিচের এই সুন্দর জায়গাটা ছিল। এটা ডেকোরেশনটা আমি জাস্ট দেখছিলাম, এত সুন্দর লাইটিং করায় হলটা, খুবই সুন্দর লাগছিলো। অ্যাটমসফিয়ারটা খুবই ভালো, এত টায়ার্ডের পরেও এত সুন্দর অ্যাটমসফিয়ারে এসে মনটা পুরো একদম রিফ্রেশ হয়ে গেছিলো। আর এটা, এই যে লাইন দিয়ে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ডিনারের আয়োজন করা। সারাদিনে যেমন ঘুরছি আনন্দ করছি, তেমন কিন্তু খাওয়া দাওয়াও প্রচুর হচ্ছে। আর ঘুরতে আসার তো এটাই মজার, বন্ধুদের সাথে ঘুরতে আসার তো আরও অনেক মজা। তো চলো এবার তোমাদের একটু স্ন্যাক্সের এদিকে নিয়ে যাই। তো দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু চিকেনের 2 রকমের টিক্কা ছিল। যারা চিকেন খাবে, মানে এটা ননভেজ, চিকেনের 2 রকমের টিক্কা ছিল। আর ওদিকে ছিল হচ্ছে গিয়ে ভেজের মধ্যে ছিল বেবিকর্ন, চিজ বল, আর একটা সামথিং কিছু একটা ছিল। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমাদের বান্ধবীরা একদম পুরো লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে খাওয়ার সাথে সাথে, মানে খেতে খেতে মুখ চালাতে চালাতে এই সুন্দর মিউজিক্যাল ইভেন্টটা করার জন্য। আর পাশে স্যুপও ছিল। আর স্যুপটা এখানে এত সুন্দর বানিয়েছিল, দিনে যতবারই দেখছিলাম স্যুপ আছে, ব্রেকফাস্টে বা সকাল লাঞ্চের সময় আমি ততবারই স্যুপ নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভেজের প্লেটটা। আর দেখো, স্যুপ নিয়ে নিয়েছিলাম কারণ স্যুপটা আমার প্রচণ্ড পছন্দের। আর কাবাব নিয়ে নিয়েছিলাম। আর মকটেলের মধ্যে 3 রকমের মোটামুটি ড্রিঙ্ক ছিল। আমাদের ভীষণ ভাল লাগছিলো। তো আমরা বন্ধুরা মিলে খেতে খেতে একদম সুন্দর গান শুনছিলাম। আর প্লেটে দেখতে পাচ্ছ, প্রত্যেকের প্লেটে একদম পুরো কাবাব ভরা। চিকেন কাবাব কে না মিস করতে চায়, তাই না? তো গানটা শুনতে শুনতে সবাই দেখতে পাচ্ছ খেতে খেতে আনন্দ করতে করতে, ম্যাম এবং স্যারেরাও যেরকম আনন্দ করছিল, আমরাও আনন্দ করছিলাম। পুরো অ্যারেঞ্জমেন্টটা অনেক অনেক সুন্দর ছিল। আর তোমাদের কাছ থেকে প্রথমে আমি সরি চেয়ে নিলাম, কারণ ভিডিওগুলো অনেক লেটে আসছে। আমি এতটাই ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি যে আমি এগুলো এডিট করারই সময় পাচ্ছি না। কীরকম ব্যস্ততা তোমাদেরকে নিশ্চয়ই আমি জানাবো আমার ব্লগে। তো দেখতেই পাচ্ছ সবাই একদম বসে বসে গান শুনছিল। তো যিনি গান গাইছিলেন, তো যিনি শিল্পী, যিনি গায়, তাকে আমাদের সম্মান দেওয়াটা উচিত। তো তিনি আমাদের, যাতে আমরা এনজয় করছি এটা উনি ফিল করতে পারছিলেন, তাই স্যার ম্যামরা আমাদেরকে এনকারেজ করলো। এনকারেজ করার পর আমরা মোটামুটি একদম পুরো সবাই, একজন যদি নাচা শুরু করে দেয় তাহলে তার সঙ্গে সঙ্গে সবাই মোটামুটি নাচতে শুরু করে দেয়। তো সেটাই হচ্ছিলো। তার মধ্যে আমাদের এখানে এক বান্ধবীর বার্থডেও ছিল, মধুরিমার। তো বার্থডেটাও এখানে খুব সুন্দর করে সেলিব্রেট করা হয়েছিল। টোটাল মানে খুব দারুণ কেটেছিল, মানে পুরো তাকে বলে একদম ফুলটু মজা। হে গাইজ, গুড মর্নিং সবাইকে। আর গুড মর্নিং লখনৌ বলতে ভীষণ ইচ্ছে হচ্ছে। তো আজকে হচ্ছে লখনৌতে ডে 2। ডে 1 কাল অলরেডি হয়ে গেছে, এবং কালকে প্রচুর মজা করেছি। তোমরা ব্লগে দেখতেই পাবে, এত মজা করেছি। তো সত্যি মানে রেগুলার লাইফ থেকে বেরোলে, এই কাজ, অফিস বাড়ি, এখান থেকে বেরিয়ে যে কী ভালো লাগছে আমার। আবার যে ওখানে যেতে হবে এটা ভাবলে আমার কান্না পাচ্ছে। তো আজকে উঠে পড়েছি, রাতে ভীষণ ভালো ঘুম হয়েছে। তবে রাতে একদম পুরো ঠান্ডায় কেঁপে যাচ্ছিলো, এসিটা মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম। তো যাই হোক, তারপরে এখন বাজে হচ্ছে মোটামুটি আমি একটু টাইমটা রেখে নিই, 7:39। তো আমাদেরকে 7:30টার সময় ব্রেকফাস্টে ডেকেছিলো। অবভিয়াসলি স্যার ম্যামরা হচ্ছে একটু আগেই বলে, জানে এরা কেউ উঠতে পারবে না ঘুম থেকে এত টায়ার্ডের পর। তো মোটামুটি 8টা বাজলে হয়তো সবাই ব্রেকফাস্টে আসবে। আর ব্রেকফাস্ট করতে আমাদের সুবিধাটা হয়েছে 4th ফ্লোরে এই হোটেলের রেস্টুরেন্ট, আমাদের 4th ফ্লোরেই রুম। আমরা ঘর থেকে বেরিয়েছি, সুপাগেই আমাদের হচ্ছে মানে ঘরে খাওয়ার জায়গা। আর ওখানে আমরা যাব এখন খেতে। ব্রেকফাস্ট করার পর 9:30টার সময় আবার বেরোতে হবে। তো যাই হোক, আমি গরম এখানে আছে মনে হচ্ছে, কালকে অতটা টের পাইনি, কিন্তু গরম এখানে একটু আছে, কারণ সকালবেলা জলটা গরম পেয়েছিস তো।
জলটা এখনই বাজে 7:39, এখনই জলটা গরম, তো বুঝতে পারছি আজকে গরমটা কতটা হতে পারে। তো এনিহাও, তো এরপরে ব্রেকফাস্ট করতে হবে, ব্রেকফাস্টের পর আবার বেরোবো, তো তোমাদেরকে অবশ্যই সাথে নেবো। লেটস টিল দেন, টাটা। তো চলো দ্বিতীয় দিনের ব্রেকফাস্টে চলে এসেছি। দেখতেই পাচ্ছ একদম কাটা ফল। ব্রেকফাস্টে আমরা যেরকম খাই, ফ্রুটস, তরমুজ ছিল, পাপায়া ছিল, আর কত ধরনের স্যালাড ছিল দেখতে পাচ্ছ, প্রচুর ধরনের স্যালাড ছিল, আর স্যুপ তো সাথে ছিলই। আর এই যে আজকে ব্রেকফাস্টে একটু সাউথ ইন্ডিয়ান টাচও ছিল, যেটা আমার ভীষণ ভালো লাগছিল। সাম্বার ছিল, চাটনি ছিল, তারপরে এটা হচ্ছে ইডলি ছিল। তো আমার ইডলির থেকেও বেশি পছন্দ কিন্তু পাশের ডিশটা, দারুণ, নামটা তোমাদেরকে দেখাই, এই যে ভাডা। সরি, আসলে সবসময় এটাকে অভ্যস্ত নই, তো তাই জন্য নামটা না দেখে তোমাদেরকে বলতেই পারছিলাম না। আর দেখতেই পাচ্ছ এটা ওই ছোলে বাটুরে। তো লখনউয়ের ছোলে বাটুরে যদিও খুব ফেমাস আমি শুনেছি, কিন্তু আমার পছন্দ ছিল মানে পরোটা লুচি এরকম তো সবসময়ই খাই, তো আমার পছন্দ ভাডাটা ছিল। তো ভাডাটা নিয়ে নিয়েছিলাম, আর এই ভেজিটেবলসগুলো নিয়ে নিয়েছিলাম, আর অনেকের সাথে সাথে টক দই খাই সেটা। আর দেখতেই পাচ্ছ পেট বিনসও ছিল। এদিকে এটা ছিল সেভাই, সেভাইটা খেয়েছিলাম, দারুণ মজার ছিল সেভাইটার মধ্যে ছোটো ছোটো একদম কুড়িয়ে দেওয়া নারকেল, মানে আমরা নর্মাল বাড়িতে সেভাইগুলো মারা তৈরি করে তার থেকে একটু হাটকে ছিল, দারুণ লেগেছিলো। আর ব্রেড বাটার ছিল, আর অপশানে জ্যামও ছিল। যারা কর্নফ্লেক্স খায় সেই চকলেট কর্নফ্লেক্স আর এমনি কর্নফ্লেক্সও ছিল, আর সাথে ছিল কফি আর চা। তো এটা দেখতে পাচ্ছ আমি ব্রেকফাস্টে নিয়ে নিয়েছিলাম আমার পছন্দের, সাথে একটু আচারও নিয়ে নিয়েছিলাম। আর এই ভেজিটেবলসগুলো আমার খেতে ভীষণ ভালো লাগে। আমাদের বাড়িতে তো সবসময় এরকম ভেজিটেবলস তৈরি হয় না, তরকারি মতন হয়, তো যখন এখানে পেয়েছিলাম নিয়ে নিয়েছিলাম। আর ওই ছোলে বাটুরের ছোলেটা দেখে আমার এত মানে মজা লেগেছিলো, তো আমি নিয়ে নিয়েছিলাম, আর কফি নিয়ে নিয়েছিলাম, মানে পছন্দের খাবারগুলো নিয়ে প্লেট সাজিয়ে ফেলেছিলাম মোটামুটি। তবে খুব একটা যে আমি বেশি খাবার নিয়েছিলাম আমি নিইনি, কারণ ব্রেকফাস্টটা সবসময় একটু মানে একটু ভারী করতে হয় অনেকক্ষণ সময়ের জন্য, কিন্তু যাতে অন্য জায়গায় এসে খুব খেয়ে ফেলার পর, কারণ সারাদিন ঘুরতে হবে, যাতে খুব অস্বস্তি না হয়, তাই জন্য। ভাই কফিটা ট্রাই করে হেভি, তুলসী পাতা ভালো, দারুণ লাগছে। আরেকবার খাবো। তো দেখতেই পাচ্ছ ব্রেকফাস্টটা খাওয়া দাওয়া করে একদম পুরো রেডি হওয়ার পথে চলছিলাম। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি। তো বেড়াতে আসার কিছুদিন আগেই এই সেটটা পুরো জুডিও থেকে নিয়েছিলাম, সাথে জুতোটা আমার ভীষণ পছন্দ। আর কোথাও গেলে না সাজগোজটা আপনি চলে আসে, আমি দেখেছি। প্রত্যেকদিন অফিসে যাই, এত ইচ্ছেই করে না, শুধু ল্যাদ খাই। তো এই হেয়ার স্টাইলটা হঠাৎ করেই চুল পাততে চলে এলো। মানে কোনো সময় আমি হেয়ার স্টাইল এত করি না, নর্মাল বেঁধে চলে যাই, কিন্তু কোথাও বেড়াতে এলে বোধহয় মনটা ভালো থাকে, ওই জন্য মন ভালো থাকলে বোধহয় সব কিছুই ভালো হয়। তাই জন্য এই হেয়ার স্টাইলটা মানে চটজলতে একদম করে নিয়েছিলাম, খুব সুন্দর। আমার এই বান্ধবী নিনা এত সাজন্তী, আমি রেডি হয়ে বসেই থাকতাম, আর তিনি সেজেই যেতেন। যাই হোক, খুব ভালো রুমমেট ছিল আমার। আর আমরা দুজনেই যেহেতু চাকরি করি, দুজনেই কলেজে একটু কোঅর্ডিনেট করেই নিতাম, যেহেতু ক্লাস আমরা রেগুলার করতে পারতাম না। তো সেই থেকে আমরা ঠিক করেছিলাম ঘুরতে গেলে আমরা একসাথেই থাকবো। তো দেখতেই পাচ্ছ আমাদের ট্রাভেল বাস এসে গেছিলো, আর এটা হচ্ছে আমাদের স্যার, আর এটাও আমাদের ম্যাম। তো দুটো বাসে স্যার আমরা ভাগ করে বসতো। আর এই সামনে আমাদের এই যে সিলেকশন চিকনের যে দোকানটা ছিল, এটাতে বেশ ভালো ভালো দেখতে পাচ্ছিলাম। যাই হোক, শপিংয়ে যেদিন দিন আসবে সেদিন নিশ্চয়ই দেখবো এখানে গিয়ে। তো আমরা পরবর্তী ডেস্টিনেশনের জন্য বেরিয়ে গেছিলাম, মানে ডে 2তে আমাদের সকাল এরকম রোদে বেরিয়ে পড়েছিলাম। তবে এখানকার ওয়েদার সম্পর্কে তোমাদের একটু জানিয়ে রাখি, আমরা যে সময় গেছিলাম সেই সময় কিন্তু কলকাতায় চরম গরম ছিল, কিন্তু আমরা ঠিক মার্চের শেষে গেছিলাম। কিন্তু লখনউতে গিয়ে গরম তো ছিল, মানে এখানে সেই ঘাম প্যাচে টাইপের গরমটা ছিল না, খুব মানে শুকনো। আর এত জল খাচ্ছিলাম বডি, তো পরিমাণ জল খাওয়ার পরেও কিন্তু বডি একদম পুরো ড্রাই থাকতো। তো যাই হোক, পরবর্তী ডেস্টিনেশনটা কি তোমাদের নেক্সট ব্লগের জন্য ওয়েট করতে হবে তার জন্য। তো চলো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি, আর ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না।